কেজি বেগুন বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের বেগুন গাছে উচ্চ ফলন নেই, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হচ্ছে। এর প্রধান কয়েকটা ওষুধ রয়েছে, যেটা যদি আপনি আপনার বেগুন গাছে প্রয়োগ করতে পারেন, খুব দ্রুত আপনার বেগুন গাছ হলুদ হওয়া কন্ট্রোল হবে এবং গাছগুলিতে প্রচুর পরিমাণে বেগুনে পরিপূর্ণ হবে। এ দেখো, আমার জমিতে একটা বেগুন হয়েছে, তাও কিন্তু এটা কানা হয়ে গেছে। এর সমাধান কি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। চলো বন্ধু, আজকের ভিডিও শুরু করি। বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে চাষিদের বেগুনের প্রচুর দাম থাকায় চাষিরা কিন্তু অনেক চাষি বেগুনের যত্ন নিচ্ছে। অনেক চাষি কিন্তু যথেষ্ট পরিচর্যার অভাবে বেগুনের যত্ন নিতে পারছে না। কাদের গাছগুলি হলুদ হচ্ছে, কাদের গাছগুলি ধসা লাগছে, কাদের গাছগুলি নষ্ট হচ্ছে। বর্তমানে বেগুন গাছের পাতা আপনি যদি এইরকম কালো কুচকুচে না করতে পারেন, দেখুন আমাদের গাছগুলির পাতা কালো কুচকুচে, দুই একটা পাতা হলুদ রয়েছে। গাছের পাতার নিচে কোনো রকম সাদামাছি বা পোকার উপদ্রব কিন্তু নেই, যা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বর্তমানে বেগুন গাছে যদি পাতা হলুদ হয়ে থাকে, এর জন্য আমাদের কি করণীয়? বেগুন গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কয়েকটা কারণ রয়েছে, অবশ্যই আমাদের জানতে হবে এবং তারপরে আমাদের সমাধানগুলিও জানতে হবে। তবে বেগুন গাছের ক্ষেত্রে পাতা হলুদ হচ্ছে বলে আপনি এই টাইমে জিঙ্ক জাতীয় কোনো রকম গাছে অনুখাদ্য স্প্রে করবেন না। এতে করে আপনার বেগুন গাছে অত্যাধিক গতি বাড়বে, আপনার বেগুন গাছে কিন্তু ধসা লাগার সম্ভাবনা থাকবে। তাই আমি চাষিদের রিকমেন্ড করব, এগুলি না স্প্রে করে এমন কয়েকটা রয়েছে ফাঙ্গিসাইড, যেগুলি গাছের অনুখাদ্যের কাজ করে, প্লাস গাছের পাতাকে কালো রাখতে সাহায্য করে, বেগুন পচা ধসা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রাখে। হ্যাঁ বন্ধু, তাই অবশ্যই কিন্তু আমাদের যথেষ্ট ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। তবে কিন্তু আমরা এখানে অ্যামিস্টার বা অ্যামিস্টার জাতীয় এইরকম ফাঙ্গিসাইড স্প্রে করব না, যা আমাদের গাছগুলির গতি বাড়িয়ে দেবে এবং গাছগুলি তো অবশ্যই কিন্তু আমাদের ফাঙ্গিসাইড অথবা ফাঙ্গাসের কাজ তো করবে, কিন্তু গাছের একটু গতি বাড়িয়ে দেবে, বিশেষ করে এই টাইমটায়। তাই আমরা অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড এখানে স্প্রে করব না। চলুন বন্ধু, বেগুন গাছের পাতা হলুদ হওয়ার বর্ষাকালীন ক্ষেত্রে প্রধান কয়েকটা কারণ জেনে আসি। অনবরত বৃষ্টি বা বর্ষার কারণে আমাদের বেগুন গাছ জল ধারণ করতে করতে, জল শোষণ করতে করতে, তাদের প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ মাটি থেকে জল শোষণ করে তাদের পাতার মাধ্যমে যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অর্থাৎ বায়ুমণ্ডলে একেবারে ছেড়ে দেয়, তখন বন্ধু দেখা যায় কিছু কিছু পাতা প্রয়োজনীয় অর্থাৎ জল তাদের পাতায় পৌঁছানোর পর সেই জল বাষ্পীভূত করতে পারে না, ফলে পাতার ভিতরে আবদ্ধ থাকে। ধীরে ধীরে সেই পাতা পচে হলুদ হয়ে নষ্ট হয়। বিশেষ করে বর্ষার টাইমে দেখবেন যে একেবারে রোদ থাকে না, এবং তার কারণে কিন্তু অর্থাৎ আলোর উপস্থিতি কম থাকার কারণে এরকম সমস্যা হয়। এর ফলে গাছগুলিতে পাতায় ছত্রাক ব্যাকটেরিয়াজনিত সমস্যা আসে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে আপনার গাছগুলির জমিগুলির অনেক সময় ধসার সম্ভাবনা দেখা যায়। আরেকটা কারণে বেগুন গাছের পাতা হলুদ হতে পারে, সেটা হলো অতিরিক্ত বয়স্ক পাতা। আপনার গাছগুলিতে যদি অতিরিক্ত বয়স্ক নিচের পাতাগুলি থাকে, সেগুলি ধীরে ধীরে হলুদ হবে, এটা কিন্তু স্বাভাবিক। তবে আপনার গাছের পাতা যদি অধিকাংশ অতিরিক্ত হারে হলুদ হয়, তাহলে বুঝতে হবে সেখানে ছত্রাক বা ফাঙ্গাসজনিত সমস্যা হয়েছে। পোকার আক্রমণের ফলে কিন্তু বেগুন গাছের পাতা হলুদ হতে পারে, তবে বর্ষাকালীন ক্ষেত্রে সেইভাবে গাছে পোকা উপদ্রব দেখা যায় না। তাই বর্ষাকালীন ক্ষেত্রে ফাঙ্গাসজনিত কারণের ফলে কিন্তু গাছগুলিতে এইরকম সমস্যা হচ্ছে বলে আমি আশা করি। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো, পোকার পরিচর্যা অবশ্যই করবেন, কারণ বেগুন একটা এমন ফসল যেখানে পোকা আসবেই। এখানে আপনি যতই বীজ দেন না কেন, পোকা আসবে, পোকাকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। তাই বেগুনের জমির ক্ষেত্রে যখনই পাতায় আপনি এইরকম হলুদ ভাব দেখতে পাবেন, হলদেটে ভাব দেখতে পাবেন, সেটা বুঝে নেবেন গাছ তার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে সংগ্রহ করে, প্রয়োজনীয় জল সংগ্রহ করে, সে যখন পাতার মাধ্যমে সেই বাষ্প অর্থাৎ জল বাষ্পীভূত করবে, সেই টাইমটাই বাষ্পীভূত না করার কারণে এই পাতাগুলি হলুদ হয়েছে। এজন্য এই পাতাও কিন্তু একেবারে কি দেখতে পাবেন, হাত দেবেন আর পড়ে যাবে, এটা কিন্তু এই কারণে হয়ে থাকে। তাই এবং তার ফলে গাছগুলিতে পাতায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পচ ধরবে। এই জন্য আমি চাষিদের রিকমেন্ড করব, তোমরা টাটা কোম্পানির এগ্রন ব্যবহার করবে। এই ফাঙ্গিসাইডের ভিতরে এমন কয়েকটি উপাদান রয়েছে যা গাছগুলির পাতাকে শক্ত করবে এবং গাছগুলির বেগুন পচা বা প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকে। তাই টাটা কোম্পানির এগ্রন প্রত্যেক 10 লিটারে মিনিমাম 30 ml এবং যাদের 15 লিটার ঢপ রয়েছে মিনিমাম 35 থেকে 40 ml জলগুলি আপনি গাছে স্প্রে করবেন। বিশেষ করে বর্ষার টাইমে গাছে ডোজ দেবেন, এতে করে আপনার বেগুন গাছ কোনো রকম ছোপ খাবে না, বেগুন গাছ সম পরিমাণে ফুল থাকবে। আর যদি ফুল ঝরা অতিরিক্ত দেখা যায়, সেটাকে কন্ট্রোল করে গাছ কিন্তু সুস্থ সবল রাখতে সাহায্য করবে। টাটার এগ্রনের ছবি অবশ্যই দিয়ে দেবো, আপনি ব্যবহার করবেন, আপনি একবার ব্যবহার করে বারে বারে নাম করবেন। তাই অবশ্যই টাটা কোম্পানি এগ্রনকে চুজ করে নেবেন। আপনি নিকটবর্তী স্থান থেকে অবশ্যই ক্রয় করে নেবেন। যেমন নেটিভো বা অন্যান্য ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলে গাছের একটু গতি কমে যায়, গাছগুলি ফুল ফল একেবারে কম আসে, এটা কিন্তু সেরকম না। তাই আপনাকে বলবো টাটা কোম্পানির মিনিমাম এগ্রনকে আমাদের চুজ করে নিতে হবে। আমি ডিসপ্লেতে অবশ্যই ছবি দিয়ে দেবো। এবং তার পাশাপাশি গাছের পাতা হলুদ হলে কিন্তু গাছের পাতা পোকার কারণে হয়ে থাকে। চষি পোকার জন্য বেগুন গাছের ক্ষেত্রে ডাল
বিষটা ব্যবহার করবে। এটা কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে। এর ভিতরে পাইরিফক্সিন রয়েছে, আরও নানান উপাদান রয়েছে যা গাছগুলির কিন্তু পোকাকে কন্ট্রোল করতে, অর্থাৎ চষি পোকা জাতীয় সাদামাছি এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে যদি এর কারণে হয়ে থাকে। ঠিক আছে, এই দুটি পরিচর্যার মাধ্যমে আপনি আপনার বেগুন গাছকে পাতাকে একেবারে কালো কুচকুচ করবেন এবং গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল ফুল আনবেন। এটাই কিন্তু আমাদের অর্থাৎ এটা করলেই কিন্তু আমাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তাই দর্শক বন্ধু, বর্তমানে গাছের পাতা হলুদ হলে কি করণীয় বেগুন গাছের পাতা, সেটা নিয়ে আজকের ভিডিওতে জানলাম। ভিডিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার প্রভৃতি করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো করে আমাদের সাথে থাকবেন। কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।